বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমাদের এখানে আমরা জলের খুব কষ্ট করি। তো আজকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব জলের কিভাবে আমরা কষ্ট করি। খালি যে জল ড্রাম খালি একটু নিচে পড়ে আছে, খালি এই ড্রামও খালি। দেখাচ্ছি যে এই ড্রাম খালি, দিকে এত বড় সিনটেক্স কালকে ধোয়া হয়েছিল। সিনটেক্সটা মানে খালি করতে 2-3 দিন লাগে, অনেক বড় সিনটেক্সটা। 2-3 দিন ধরে সিনটেক্সের জল মানে ইউজ করে করে শেষ করা হলো। কালকে ধোয়া হয়েছে, আর কালকে ভালো করে জলেই আসেনি। সিনটেক্সটা ভরা থাকলে এত চিন্তা থাকে না, সব কিছু খালি। দেখেন সব খালি, তার জন্য কাজও পড়ে রয়েছে, বাসন ধোয়া, কাপড় ধোয়া, সব কিছু পড়ে রয়েছে। জল আসবে 9টার সময়, তারপর জল ভরবো। দেখলেনই তো বন্ধুরা, কোনো কিছুতে জল নেই, সব ড্রাম সিনটেক্স সব খালি। তো এখন 9টার সময় জল আসবে, জল আসলে পরে বাসন ধোয়া, কাপড় ধোয়া সব কিছু হবে। তো এখন বসে আছি 9টা বাজার অপেক্ষায়। 9টা বাজলে জল আসলে সব কাজ হবে, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছু হবে। এখন একটু চা আর মুড়ি নিয়ে বসেছি, চা আর মুড়ি খাচ্ছি। আর ভাবছি আজকে তো কাজ এত লেট হয়ে যাবে, জল আসার সাথে সাথে তো কাজ করতে পারবো না, জল তো একটু ভরতেও লাগবে, তারপর তো কাজ শুরু করব। তো এখানে খাচ্ছি আর ভাবছি। এখন জল এসেছে, এদিকে জলও ভরা হচ্ছে আর এদিকে কাজও হচ্ছে, সবাই কাজ করছে, এদিকে জলও ভরা হচ্ছে। আমিও আমার কাপড়গুলো ধুয়ে নেব। জল ডাইরেক্ট পাইপ দিয়ে আসছে না, কারণ প্রেশার অনেক কম, তার জন্য নিচে টো বসিয়ে এভাবে ভরা হচ্ছে। আর তাও থেমে থেমে আসছে, একদম থেমে থেমে আসছে। সব ড্রামই মানে খালি, এখন খালি সিনটেক্সটাতে লাগানো হয়েছে। আর এই একটা ড্রাম শুধু ভরেছে, আর সবই খালি। এই ড্রামটা ভরেছে। এদিকে জল আসার সাথে সাথে আমি কাপড় ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এখানে বাসন ধুতে বসে পড়লাম। বাসন কাপড় টাপড় ধুয়ে নিচ্ছি ফটাফট করে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর আমি দেখেছি বনু রান্না বসিয়ে দিয়েছে, তো আমি এদিকে জঙ্গল একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এখানে বাসন কাপড় ধুয়ে খিদা পেয়েছে, রুটি সবজি খেতে এসে পড়েছি। রাত্রের একটু ভাজা ছিল আর সকালে অল্প ভাজা করেছে, তাই দিয়ে সকালের খাওয়াটা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। করে তারপর যাব, বাকি সমস্ত কাজ করব। খেয়ে নিই, তারপর আবার আসবো। রুটি খাচ্ছিলাম, এর সময় বনু আবার এনে দিল প্রসাদ। অমাবস্যাতে কালী পূজার প্রসাদ এনে দিল। আর তারপর আমি জঙ্গল পরিষ্কার করে তারপর স্নান টান করে এখানে ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর প্রণাম করব। ঠাকুর প্রণাম করে তারপর আর কোনো ভিডিওই করা হয়নি, একদম সোজা
রাত্রেবেলা আবার ভিডিও করেছি, দুপুরে আর কোনো ভিডিও করা হয়নি। আমার সাথে সাথে আপনারাও সবাইকে সব ঠাকুরকে দর্শন করে নিন একবার। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যা পুজো দিয়ে মা এসে লাইটটা অফ করে দিল, কারণ প্রচুর গরম পড়েছে। মা বলে লাইটটা জ্বালানো থাকলে আরও বেশি গরম লাগে, তো লাইট অফ করে ফ্যান চালিয়ে অন্ধকারেই বসেছিলাম। তারপর এখানে এসে পড়েছি রাত্রে রান্না করতে, পটল আলুর তরকারি করব। তো ছোট ছেলে পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়েছিল, তো দুটো পাঁপড় বেঁচেছিল, কাকে দেবো কাকে না, তার তরকারিতে একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান বৃষ্টি, তার জন্য কারেন্টটা রেখেছিল, মোবাইলে চার্জ ছিল না, তাই আজ একটু ভিডিওটা দেরি করে আপলোড দিতে হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ভাত খেতে খেতে। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকে বানিয়েছিল চানা দিয়ে ঢেঁকি শাক, কালা চানা দিয়ে। আমরা ওইভাবেই খাই নিরামিষ, ঢেঁকি শাক করলে চানা দিয়ে খুব ভালো লাগে, আমরা ভালোবাসি। আপনারা একবার এরকমভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে।